আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। কম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের তেল দিয়ে করলা চচ্চড়ি। গরম ভাতের সাথে এটার স্বাদের কোনো তুলনা হয় না। ভিউয়ার্স, চলুন রেসিপিটা শুরু করি এবং রান্না সংক্রান্ত অনেক টিপস দেওয়ার চেষ্টা করব। একটা পাত্রে 2 টেবিল চামচ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ জিরা পেস্ট। জিরা পেস্ট দেওয়ার পর মশলার পানিগুলো ভালোভাবে শুকিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ চিরা। এবার মাছের তেলটা দিয়ে দেবো। এখানে 150 গ্রামের মতো মাছের তেল আছে। মাছের তেলটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, কারণ মাছের তেল থেকে অনেকটাই তেল বের হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বের হয়েছে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 2টা মাঝারি সাইজের আলু আমি আগে থেকে কেটে রেখেছি। সামান্য পানি দিয়ে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা করলাগুলো, দিয়ে ভালোভাবে আলুর সাথে নেড়ে দেবো। এই করলাটা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। এর ভিতরে চেষ্টা করবেন একবার ঢাকনা উঠিয়ে নেড়ে দেওয়ার। দেখতে পাচ্ছেন করলার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। 1 কাপের মতো পানি দিয়ে রান্না করব, পানিটা না শুকানো পর্যন্ত। ভিউয়ার্স, এখানে ঢেকে রান্না করে করলাটা অনেক দ্রুত রান্না হয়ে যেত, কিন্তু এখানে আমি ঢেকে রান্না করিনি, কারণ ঢেকে রান্না করলে করলার তিতে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তরকারিটা নাড়লে স্বাদটা বেড়ে যায়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার মাঝে মাঝে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন। আবারও দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।